হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একদমই মজাদার নয়। আমার কাছে দেখতেই পাচ্ছ কোথায় বসে আছি। মানে এতটাই জ্বর ছিল যে আমি ওই বাড়ি থেকে কষ্ট করে এই বাড়ি অবধি মানে মায়ের বাড়ির কাছাকাছি এসেছি। এখানে একটা ডাক্তারের সেন্টার আছে যেখানে নানা রকমের টেস্ট হয়, যেখান থেকে আমি এই কিছুদিন আগেই করিয়েছি একটা টেস্ট। তো এতটা জ্বর আর সামনে ঘুরতে যাওয়া, সেই কারণে মা বললো সুস্থ হতে তো হবেই, তার জন্য ওই ডাক্তারের কাছে দেখাবো। তো সবার আগে বিকেলবেলা ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। তো আমার জ্বর ছিল, কিছু ওষুধ দিয়েছিল আর টুকটাক টেস্ট দিয়েছিল। তো পরের দিন সকালেই খালি পেটে আমি আর মা চললাম টেস্ট করাতে। আমাকে দিয়েছিল রক্ত পরীক্ষা আর ব্রেনের আর মানে মাথার এক্স রে। তো এবার কেন দিয়েছিল আমি জানি না, হসপিটাল থেকে আমাকে বুকের এক্স রে দিয়েছিল, সেটা আমার করা ছিল। তো সেটা ডাক্তার দেখেছে, আরও কী সব লিখে দিয়েছে, অত তো আমরা বুঝি না, মানে আমি বুঝি না, আমার মা তাও বোঝে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা রক্ত পরীক্ষার এক্স রে করাতে। আর সত্যি বলতে কি, আমার এইসবে খুব একটা ভয় লাগে না, যেহেতু ছোট থেকে এত হসপিটালে থেকেছি, এই হসপিটাল বিষয়টা যেন নিজের বাড়ির মতো হয়ে গেছে। এটা অবশ্য হসপিটাল নয়, এটা একটা মানে যেরকম সুরক্ষা বা এরকম ছোট ছোট সেন্টার, সেরকমই। এর ভিতরে টেস্ট হয়, ডাক্তার বসে, নানান নাম লেখালেই তোমরা চাইলে ডাক্তার দেখাতে পারো। আর আমি যে ডাক্তারটা দেখিয়েছি, পুরো 1000 টাকা ভিজিট। আর এক সপ্তাহের মধ্যে রিপোর্ট নিয়ে গেলে কোনো টাকা লাগবে না, রিপোর্ট দেখিয়ে নিজেকে চেক আপ করাতে। কিন্তু যদি এক সপ্তাহ পেরিয়ে যায় তাহলে তো হয়ে গেল, তোমার থেকে আবারও 1000 টাকা নেবে সামান্য রিপোর্ট দেখার জন্য। যাই হোক, ভিতরে ঢুকে তার অত ভিডিও করা যায় না। আর আমার মা প্রচণ্ড ভয় পাচ্ছিল, মানে আমার ভয় লাগছিল না, আর আমার শরীরে রক্ত খুবই কম হয়ে গেছে, যে কারণে আমার এক হাতে রক্তের জন্য সিরিঞ্জ ঢুকিয়েও রক্ত পাচ্ছিল না। চেপে চেপে এমন ঘোরাচ্ছিল, আমি ভাবছিলাম আমার তো লাগবে, কিন্তু দেখলাম না, খুব একটা লাগেনি। তারপর আর এক হাতে ঢুকিয়ে চেপে চেপে এরকম ঘোরাচ্ছে, রক্ত আসছে না। তারপর কোনো রকম যেটুকু পেয়েছে ওরা বললো ভালো করে খাওয়া দাওয়া করে এই করে। এবার মা বেরিয়ে বলছে আঙুর নিয়ে যাই চল। আর মা তো খুবই চিল্লাচ্ছে, যবে থেকে এই ডাক্তার দেখানো শুরু হয়েছে। এই যে দেখো, 2 হাতেই রক্ত নিয়েছে। আর মা খালি বলছে খাওয়া দাওয়া করবি না, দিন দিন আরও শুকিয়ে যাচ্ছিস, যাও মাঝে একটু ঠিক হয়েছিল, এখন একটু শরীরের যত্ন নিস না, এই ওই বলে মানে আমাকে তো খুবই বকা দিয়েছে। বলছে তোকে তোকে আমি আমার পছন্দ মতো খাবার খাবো, ঝাল তেল মশলা খাওয়া বন্ধ, ফুচকা টুচকা সব বন্ধ, এসব বলে দিয়েছে। এবার দেখো অনেক ওষুধ দিয়েছে। তো সেদিন আমার জ্বর ছিল, তো সেই কারণে তার আগের দিন ওষুধপত্র সব কিনে এনেছিলাম। এটা যেহেতু পরের দিনের ভিডিও, তো মা এনেছিল ওআরএস, কারণ আমার জ্বর হলেই বমি হয়। আর বমি হতে থাকলে তো বমি আটকায় না, ঠান্ডা লাগলে গলায় কফ জমে যায়, যখন ওই গলার কাছে কফ আটকে থাকলে না আমার মারাত্মক শরীর খারাপ লাগে। অন্য আর যাই হোক না কেন, এটার জন্য বেশি শরীর খারাপ লাগে। আর মা দেখো বাজার থেকে গিয়ে রাতের বেলা কুলেখাড়া শাক, বেদানা সব এনেছে। আর ওই কুলেখাড়া শাক নাকি ওই দিয়ে আর একটা কি জ্যান্ত মাছ বলছিল, শিঙি মাছ নাকি, ওই। তো যাই হোক, ওই মাছ, আলু, ব্রোকলি এনেছিল মা। ব্রোকলি কখনো খাইনি, আমি তো আগে খেয়েছি, কিন্তু আমার তো ভেবেই কেমন লাগছিল যে আমি এই পাতাটা খাবো, তিতো কি না কে জানে। আর এই মাছটা তো আমার দেখেই কেমন ঘৃণা ঘৃণা লাগছিল। এবার মা তো আমাকে জোর করে খাবে, আর আমার মুখের রিয়াকশানটা দেখতেই পাচ্ছ, আমি রীতিমতো গিলে গিলে খাচ্ছি। মানে আমাকে মুখে দিচ্ছে, একটু নেড়ে চেড়ে, আমি দাঁত দিয়ে আর কি চিবাচ্ছি না, আমার মানে মুখে দিতেই মনে হচ্ছিলো কি যে বমি পেয়ে যাবে না। তো দেখছো মুখে নিয়ে আমি বসে প্রথমে ডিসাইড করলাম খাবারটা ভালো নাকি। আর আমি ওইভাবে গিলে খেয়ে নিচ্ছি দেখে মা আমাকে বলছিল গিলে খাস না, চিবিয়ে খা, আস্তে আস্তে খাওয়া অভ্যাস হয়ে যাবে। এবার দেখো, আমি মাছের মধ্যে খাই শুধু চিংড়ি মাছ, আমার সব থেকে প্রিয় ইলিশ মাছ, আর হচ্ছে গিয়ে রুই কাতলা। এছাড়া আমার কোনো মাছই তেমন একটা ভালো লাগে না। এই 3টে মাছই হচ্ছে আমার সব থেকে পছন্দের। কিন্তু কি করা যাবে, মা বলে এগুলোতে নাকি মানে চিংড়ি মাছ আর ইলিশ মাছে নাকি কোনো ভিটামিন নেই, মানুষ সাধেই খায়। কি বলা যাবে এখন, মাকে তো বোঝানো যাবে না, মা জোর করে আমাকে খাওয়াচ্ছে। প্রথম দিন তো খেতে খুবই কষ্ট লেগেছিলো এরমভাবে, আর খালি মনে হচ্ছিলো বমি হয়ে যাবে, কিন্তু কষ্ট করে খেয়ে নিয়েছি জোর করে। যেহেতু মা বলেছে তোর আমাকে যা বলার বল, দরকার হলে আমার উপর চিল্লা, কিন্তু খাবার তোকে খেতেই হবে, কাঁদলেও খেতে হবে। বলছে কাঁদবো কেন, খেয়েই নিলাম কষ্ট করে। সে প্রথম দিন গিলে গিলে খেয়েছি, দ্বিতীয় দিন যখন করেছিল তরকারিটা আর একটু টেস্ট ভালো হয়েছিল, তো তখন মনে হলো না অতটাও বাজে না, খাওয়া যায়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি অসুস্থ বলে আমার উপর এইসব জোর জুলুম চলছে, আর চলবে, কি করা যাবে, চলো এসব মেনে নিতেই হবে সুস্থ হওয়ার জন্য। তাই খেয়ে নিচ্ছি। আর
আজকের ভিডিওটা এইসব নিয়েই শেয়ার করলাম, কারণ সবাই হয়তো ভাবছে কী হয়েছে, আমার খালি জ্বর সর্দি বলে যাচ্ছি কিছুদিন বাদে বাদে। তো সেই কারণেই বললাম যে আমার প্রেশার খুবই কম আছে, শরীরে একদম রক্ত নেই, মানে রক্ত টেনে টেনে গুতিয়েও বার করতে পারিনি, যেটা দেখে আমিও ভাবছিলাম আগে তো আমার কাটলেই রক্ত বেরোতো, তা এখন কেন এরকম রক্ত কম হয়ে গেল জানি না, তার কারণ কি। তারপরে রিপোর্টে কি আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর দেখা যাক কি হয়। আর কিছুদিন পরেই আমাদের দীঘা যাওয়ার কথা আছে, মানে কি বলবো, তোমরা দেখো ভিডিওটা আর সবাই প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। আজকের মতো টাটা।